বাংলাদেশের মেয়েরা সাফের প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে এবং সে কারণেই ভুটানের সঙ্গে এই দুটা ফ্রেন্ডলি ম্যাচ। যদিও ত্রিদেশীয় সিরিজ হওয়ার একটা কথা ছিল, যেটা পরে বাতিল হয়। বাংলাদেশ দেশের এই পরিস্থিতির ভেতরেই ভুটানে গেছে আরও বেশ কিছুদিন আগে, এবং তারপর তারা যখন মাঠে খেলতে নামলো ভুটানের সঙ্গে, যে দলটা বাংলাদেশ কখনো হারে নাই, কখনো ড্রও করে নাই, সেই দলটা পিছিয়ে পড়লো এবং ফার্স্ট হাফটা বাংলাদেশ পিছিয়ে থেকে শেষ করেছিল। পেমা চোদেন গোল করে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিলেন। ভুটান একটা দারুণ জয়ের স্বপ্ন দেখছিল, যদিও সেকেন্ড হাফে সেই স্বপ্নটা ভস্মে পরিণত করেছেন সাগরিকা, যিনি হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশের মেয়েদের আরও একটা হ্যাটট্রিক ইন্টারন্যাশনাল ম্যাচে, সাগরিকার 3 গোল, সঙ্গে ঋতুপর্ণা চাকমা এবং বাংলাদেশের ক্যাপ্টেন সাবিনা খাতুনের আরও একটা গোল বাংলাদেশকে 5-1 গোলে জিতিয়েছে। শুরুর ধাক্কাটা বোধহয় একটু থাকে না যে আড়মোড়া দিয়ে ভাঙতে একটু সময় লাগে, সেরকম কিছুই ছিল কিনা। দেখেন এই জায়গাটা শুরুর ওই গোলটা যখন আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা মানে একটা জিনিস বুঝতে পেরেছি যে সেখানে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়েছিল গোলকিপার ঋতুপর্ণা চাকমা এবং শিউলি আজিমের মধ্যে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং সেই সুযোগটাই ভুটান কাজে লাগিয়েছিল। চাইনিজ ট্যাপের সাথে সেই ম্যাচ যেটা এর আগে বাংলাদেশ খেলেছিল, সেখানেও কিন্তু একটা জিনিস আপনার ফুটে উঠেছিল যে বাংলাদেশের ডিফেন্ডিং লাইন ঠিকঠাকভাবে ওয়ার্কআউট করছিল না, স্পেশালি ফার্স্ট ম্যাচে যেটা বেশি হয়েছিল। হ্যাঁ, সেখানে কিছু চেঞ্জ হয়েছে। আফিদা এখন ন্যাশনাল টিমে সেন্টার ব্যাক হিসেবে তিনি খেলছেন। আখি খাতুনের সেই সার্ভিসটা নাই, লম্বা সময় যিনি গিয়ে সেন্টার ব্যাক প্লেয়ার হিসেবে বাংলাদেশের টিমে ছিলেন। তো এরপরে কিন্তু পিটার বাটলার গতকালকের ম্যাচের পরও একটা কথা বলেছেন যে ডিফেন্সে আমাদের প্রচুর কাজ করার আছে, সেই জায়গাটাতেই আমাদের ভুল হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশকে শেষ পর্যন্ত এটার মানে দায়টা দিতে হয়নি। যখন সাগরিকাকে নামানো হলো, সাগরিকাকে বদলি হিসেবে কিন্তু নামানো হয়েছিল সেকেন্ড হাফের শুরুতে। সুরভি এখন প্রীতিকে বদলে সাগরিকাকে নামানো হলো। আপনার মনে আছে সাফ আন্ডার-19 সাগরিকাই কিন্তু বাংলাদেশকে জয়েন্ট চ্যাম্পিয়ন করেছিল, একেবারে লাস্ট মোমেন্টে যে গোলগুলো করা। এই জায়গায় বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট কি, আপনার গোল দেওয়ার একটা বড় ভরসার জায়গাটা আসলে সাগরিকা তিনি তৈরি করেছেন। হ্যাঁ, কৃষ্ণার লম্বা সময় ইনজুরিতে থাকা, তারপর আপনার শামসুন নাহার সিনিয়রের গিয়ে সেই জায়গায় জুনিয়রকে পরে ইনক্লুড করা, এবং আপনি যদি খেয়ালটা করেন সেখানে তো স্বপ্না রানীরও চলে যাওয়া, সিরাজ জাহান স্বপ্নার ফুটবল ছেড়ে দেয়া, এই জায়গাটা কিন্তু একটা ভ্যাকুম স্পেস তৈরি হচ্ছিল বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে। সাবিনাকে আমরা চাইনিজ টাইপের ম্যাচে দেখেছিলাম, আমরা পরের হাফে নামানো হচ্ছে, সাবিনাকে ড্রপ করা হচ্ছে। সেই জায়গায় সাগরিকাটাই আসলে বাংলাদেশের এই মানে ওই গোল দেওয়ার জায়গায় একটা বড় ভরসা। সাগরিকা, যিনি আন্ডার-19 টুর্নামেন্ট, যেটার কথা আপনি বলছিলেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, উনি টুর্নামেন্টে অনেকগুলো গোল করেছেন। তখন ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশের স্ট্রাইকিং যে পাইপলাইনটা আছে সেটাই বোধহয় নতুন একজনের সংযোজন ঘটতে যাচ্ছে। এবং তিনি যখন এই ম্যাচে নামলেন, চিন্তা করুন, ভুটান আপনার প্রতিপক্ষ, যেখানে আপনি হারতে বসেছেন, ফার্স্ট হাফে আপনি হারতে বসেছেন। সাবিনাকে আমরা আগের ম্যাচে চাইনিজ টাইপের সঙ্গে স্টার্টিং 11-এ দেখি নাই, তাকে আবার রাখা হলো। এই ব্যাপারটা একটু কোথাও বোধহয় কারো কাছে একটু সারপ্রাইজিং লেগে থাকতে পারে। ওই জায়গায় আপনার বড় একটা রিজন ছিল কোচ তখন যেই জিনিসটা করেছিলেন, এর আগে কিন্তু মেয়েদের লিগ চলছিল, ওই অল্প সময়ের মধ্যে টানা খেলা, সাবিনার তো বয়সও আসলে হয়েছে অন্যদের তুলনায়, সেই কারণে সাবিনার কাছ থেকে ওই ফুল ফেজে আউটকামটা কোচ আসলে পাচ্ছিলেন না। সেই কারণে কিন্তু সেই ব্রেভ ডিসিশনটা তিনি আসলে নিয়েছিলেন। এবং এরপর যদি আপনি দেখেন মাঝখানে কোনো খেলা নাই, ক্যাম্প হয়েছে, কোচের মনে হয়েছে ফিটনেসের জায়গাটা হয়তো সাবিনা অনেকটুকু রিকভার করেছেন। যেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আপনার সাবিনা বাদে যারা আছেন, মানে সাগরিকা, হ্যাঁ আন্ডার-19 ভালো করেছেন, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে তিনি কেমন করবেন এইটা তো আপনি জানেন না। এবং এই কারণেই সাবিনাকে খেলানো হয়েছে। কিন্তু এই ম্যাচের পরে এবং সাগরিকা যখন মাঠে নামলেন, তিনি একটা গোল করার পরেও একটা সুযোগ তিনি পেয়েছেন, যেটা তিনি নষ্ট করেছেন, যদিও পরে সাবিনা সেটা পুষিয়ে দিয়েছেন। এই যে তরুণ এবং একই সঙ্গে এক্সপেরিয়েন্স ফুটবলার, এই দুজন স্ট্রাইকারের ভেতরে, দুজন স্ট্রাইকার ঠিক বলা ঠিক হচ্ছে না, সাবিনা তো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলেন মূলত। তো এই দুজনের ভেতরে কম্বিনেশন যত ভালো হবে, বাংলাদেশ আসলে ততখানি আশা দেখতে পারে সাফে। এবং ভুটানের সঙ্গে এই ম্যাচটা শেষ পর্যন্ত বলা যেতে পারে যে সহজ করেই বাংলাদেশ জিতেছে, কিন্তু এত সহজ হয়তো বাকি দলগুলোর সঙ্গে, স্পেশালি নেপাল, ইন্ডিয়া, এদের সঙ্গে লড়াইটা হবে না। এবং সাবিনা তো বলছিলেন যে এই ম্যাচে, এই জায়গায় খেলতে যাওয়ার আগে, ভুটানে খেলতে যাওয়ার আগে, যে
আরেকটু কঠিন দল হলে পরে ভালো হতো, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে গিয়ে আপনি যখন ভুটানের সঙ্গে ফার্স্ট হাফে পিছিয়ে আছেন, তখনটা ওটা দলের ওপরে যে চাপটা তৈরি করেছিল সেখান থেকে নিস্তার যে মিলেছে বাংলাদেশের মেয়েদের, সেটা আপাতত স্বস্তির। 27 তারিখের ম্যাচটায় দেখা যাক, মানে শনিবারে বাংলাদেশ যখন পরে ম্যাচ খেলতে নামবে সেখানে আসলে বাংলাদেশ কেমন করে। এই জায়গায় একটা জিনিস ভালো হয়েছে যে আপনার ম্যাচ খেলার সুযোগটা বাংলাদেশ পাচ্ছে, কারণ হচ্ছে কি আপনার এর আগে লেবাননের সাথে খেলার কথা ছিল, সেটা হয়নি। ট্রাই নেশন টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এরপরও যে হচ্ছে গিয়ে ওই ম্যাচ এক্সপিরিয়েন্সটা বাংলাদেশ পাচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। কারণ সাফের আগে কিন্তু আপনার খুব বেশি যে উইন্ডো খেলার রয়েছে সুযোগ নাই। সেটাও কিন্তু আসলে নাই। অক্টোবরে যে সাফটা হবে, এর আগে এখন হচ্ছে আপনার জুলাই মাস, অগাস্ট, সেপ্টেম্বর, 2 মাস বাকি। সেপ্টেম্বরে হয়তো বা একটা উইন্ডো রয়েছে, সেই সেপ্টেম্বরের উইন্ডোতে যদি বাংলাদেশ ম্যাচ খেলতে পারে, তবে সাফে তো বাংলাদেশ টাইটেল ধরে রেখেই যাবে, টাইটেলটা ধরে রাখতে যাবে। সেই জায়গায় বড় বড় চ্যালেঞ্জ তো আসলে রয়েছে, এবং ইন্ডিয়া, নেপালও কিন্তু মাঝখানে অনেকগুলো ম্যাচই আসলে খেলেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.